একটি হাজার সওয়াবে মিলে, একটি হাজার সওয়াবে মিলে, মাকে একবারে দেখিলে দেখিলে, মা কেন এত দামি জানি না সকলে, মা কেন এত দামি জানি না সকলে, জানত যদি পড়তো দেখি কুরআন হাদিসে খুলে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক এত মর্যাদা দিয়েছেন সন্তানের জন্য পিতা মাতার খেদমত। আল্লাহ পাক বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ পাক বলেন ও সন্তানের দলেরা, তোমরা তোমাদের পিতা মাতার সাথে এমন সুন্দর ব্যবহার করবা, এমন শব্দ পর্যন্ত তাদের সামনে ব্যবহার করবা না যেন তারা কষ্ট পায়, বরং আমি রব্বে কারীমের কাছে দুহাত তুলে বলবা আল্লাহ, আমি যেই সময় খাইতে পারতাম না আমার মা আমাকে তুলে তুলে খাওয়াইছে। ও আল্লাহ, আমি যেই সময় হাঁটতে পারতাম না আমার বাবা আমার হাতে ধরে ধরে হাঁটা শিখাইছে। ও আল্লাহ, আজ তুমি তাদের সাথে এমনই ব্যবহার করো। আরেক আয়াতে আল্লাহ পাক বলেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদআতুহু কুরহা ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ পাক বলেন ও মানুষেরা, তোমরা কেন পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবা না? জানো তোমারে এই দুনিয়াত আনতে গিয়ে তোমাকে 10 মাস 10 দিন এই গর্ভে ধারণ করেছে মা। ও বাবা, তোমাকে এই দুনিয়াতে আনার জন্য প্রসব বেদনা সহ্য করেছে তোমার মা। এই মা তোমারে প্রায় 30 মাস বুকের দুধ পান করায় লালন পালন করেছে। ও বাবা, একটা মা বলতে পারবে বুকের পেটের ভিতরে গর্ভধারণ করা যে কত কঠিন। যখন আমি আপনি মায়ের গর্ভে ছিলাম, ও বাবা, মা গেছে খাইতে, আমি একটু নাড়াচাড়া করেছি, মায়ের পেট ব্যথা শুরু হয়ে গেছে। নীরবে সেখান থেকে উঠে এসেছে। আমার বাবা বলছে কি ব্যাপার, উঠে গেলা কেন? গোপনে আইসা কাঁদে আর পেটটার মাঝে হাতাইতে থাকে। ও বাবা, যখন আমি আপনি এই দুনিয়াতে আসব, আসার পূর্বেই আমার মা আমার বাবার থেকে মাফ চেয়ে নিয়েছে। ওগো প্রাণের স্বামী, আপনার সন্তান দুনিয়াতে আনার সময় জানি না আমার কি হালত হয়। ও বাবা, জানেন বিজ্ঞানিকরা কি বলেছেন? মানুষরা ব্যথার একটা সীমা সহ্য করতে পারে 40 থেকে 42, কিন্তু যখন কোনো মা সন্তান এই দুনিয়ায় আনার সময় প্রসব বেদনা এত উঠে ডাক্তাররা বলেছেন প্রায় 55 থেকে 60 ব্যথা চলে যায়। এই ভালোবাসাটা সন্তানের জন্য অন্তরে রাখা ফরজ। 5 ওয়াক্ত নামাজ যেমন বান্দার জন্য আদায় করা ফরজ, রমজান মাসের রোজা বান্দার জন্য যেরকম ফরজ, ঠিক তেমনি ভাবে পিতা মাতার ভালোবাসা, পিতা মাতার মহব্বত অন্তরে রাখা সন্তানের জন্যও কি ফরজ। আল্লাহ পাক বলতেছেন
وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আমার আপনার রব মহান আল্লাহ এই আয়াতের মাঝে আমাকে আপনাকে দুইটা হুকুম শোনাইতেছেন। ও বাবা, এক নাম্বার হুকুম হলো আমি রব তোমাদের আল্লাহ, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। এক নাম্বার হুকুম কার? আল্লাহর। কি হুকুম? আল্লাহ পাকের ইবাদত ছাড়া দ্বিতীয় আর কারো ইবাদত করা যাবে না। এখন ইবাদত আমরা কতদিন করব? আল্লাহ পাক অপর আরেক আয়াতে বলতেছেন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ও বান্দা, আমি রব্বে কারীম তোমাকে এক নাম্বার হুকুম করলাম, আমি রব্বে কারীমের ইবাদত করবা এবং আমি রব্বে কারীমের ইবাদত ছাড়া দ্বিতীয় আর কারো ইবাদত করতে পারবা না। ও বান্দা, কতদিন আমি রব্বে কারীমের ইবাদত তুমি করবা? যতদিন পর্যন্ত এই দুনিয়াতে তোমার হায়াত থাকবে, অর্থাৎ মৃত্যু পর্যন্ত আমি রব্বে কারীমের ইবাদত করবা। এটা আমি রব্বে কারীমের হুকুম তোমার উপর। কতদিন ইবাদত করব আল্লাহর? মৃত্যু পর্যন্ত আমি আপনি ইবাদত করতে হবে। কার? আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। আল্লাহ পাক অপর আর এক আয়াতে বলতেছেন, বান্দা তোমাকে কিন্তু আমি আল্লাহ বানিয়েছি এজন্য, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বান্দা, আমি তোমাকে এবং জিন জাতিকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমি রব্বে কারীমের ইবাদত করার জন্য। আসমানটা বানায়া আমি আল্লাহ হুকুম করে দিয়েছি তোমার খেদমত করার জন্য। জমিনটা বানিয়ে আমি আল্লাহ জমিনকে হুকুম করে দিয়েছি তোমার গোলামি করার জন্য। সূর্যটা আমি আল্লাহ বানিয়ে হুকুম করে দিয়েছি তোমার গোলামি করার জন্য। চন্দ্রটা বানিয়ে আমি আল্লাহ হুকুম করে দিয়েছি তোমার খেদমত করার জন্য। জমিনের উপরে যা আছে, আসমানের নিচে যা আছে, ও বান্দা প্রত্যেকটা মাখলুককে আমি আল্লাহ হুকুম করে দিয়েছি যেন তোমার খেদমত করে। কিন্তু বান্দা তোমাকে বানিয়েছি শুধু একমাত্র আমি রব্বে কারীম ইবাদত করার জন্য। ও বান্দা, কতদিন ইবাদত করবা? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমি রব্বে কারীমের ইবাদতের বাউন্ডারির বাইরে যাওয়া যাবে না। কেন 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 আমি তোমাকে বানিয়েছি? আমার আপনার বানানেওয়ালাকে একটু আওয়াজ দিয়া বলেন, আরো আওয়াজ দিয়া বলেন, আমার আপনার বানানেওয়ালাকে আল্লাহ। তাই আল্লাহ পাকের পক্ষ থেকে এই ফয়সালা, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা। ও বান্দা, আমি রব্বে কারীম ছাড়া দ্বিতীয় আর কারো ইবাদত করা যাবে না। এই ফয়সালাটা কার? আল্লাহ। আল্লাহর কথা বুঝতেছি তো আমরা, হ্যাঁ? কিন্তু কিছু কিছু মানুষ আছে আল্লাহর কথা বুঝে না।
গানে গানে বলে, কত কথা বলে। ওই যে কিছুদিন আগে এক বাউল বাড়িয়েছিল না, নাম কি তার? আবুল। নামটা কি? আবুল। কামটাও করছে আবুলের মতো। কি আমরা সমাজের মাঝে যারা কিছু বোকামি করে, একটু বোকা টাইপের থাকে, তাদেরকে খেতাবি বলে ডাক দেন, এই আবুলের ঘরের আবুল, কাজটা করছে। হ্যাঁ, এইরকম নামের সাথে কামটাও করছে। সে বলে আল্লাহর কথার আগা মাথা আমি কিছুই বুঝি না। আরে বেটা, তুই একটা বাউল হইয়া আল্লাহর কথার আগা মাথা তুই কেমনে বুঝবি? সে কিছুদিন আগে আল্লাহরে নিয়ে কটূক্তি করছে, আবার কিছুদিন আগে সে কোরআনকে নিয়ে কটূক্তি করছে। আল্লাহ বলছে খালি নাসার জন্য, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ বলে খালি কইছে নাসার লাইগা, নাসার লাইগা, এই জন্য এই কম জাতের বাচ্চা শুধু নাচে আর গান গায়। হ্যাঁ, এই আবুল কেমনে বুঝবে কোরআন? মুহতারাম হাজিরিন, এই সমস্ত আবুল মার্কা বাউলের কথা আমরা শুনতে রাজি না। আমরা একমাত্র কোরআনের কথা শুনবো। আল্লাহ আমাদেরকে যে কথা বলছেন সেটাই আমরা মানব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এবং আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত আল্লাহকে কটূক্তি করা মানুষ এই দুনিয়ার মাঝে আসবে, আমি আপনি যতদিন বেঁচে থাকব, আমার আপনার সামনে কোরআনকে নিয়ে কটূক্তি করনেওয়ালা ব্যক্তি এবং আল্লাহকে এবং আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি যেই বান্দাই করবে, আমি আমার ঈমানি আওয়াজে তার মৃত্যুদণ্ড কামনা করব। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলেই হবে আমার আপনার ঈমানের পরিচয়। ও মুসলমান, আল্লাহ পাক বলতেছেন, ওয়া ক্বাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা। ও বান্দা, একমাত্র ইবাদত করবা আমি রব্বে কারীমের, কারণ তোমার চক্ষুটা আমি আল্লাহ বানাইছি, তোমার কানটা আমি আল্লাহ বানাইছি, তোমার হাতটা আমি আল্লাহ বানাইছি, তোমার পাটাও আমি আল্লাহ বানাইছি। ও বান্দা, কোনোদিন আমি রব্বে কারীমের কাছে বলো নাই, ও আল্লাহ তুমি আমারে দুইটা চক্ষু সুস্থ দিও। ও বান্দা, কোনোদিন আমি রব্বে কারীমের কাছে তুমি বলো নাই, আল্লাহ তুমি আমারে পরিপূর্ণ সুস্থ অবস্থায় দুনিয়াতে পাঠাইও। ও বাবা, কত মানুষ এই দুনিয়ার মাঝে দেখা যায়, সে তার চোখ দিয়া দিনের আলো রাত্রের আলো ব্যবধান করতে পারে না। সূর্যের আলো কেমন, চাঁদের আলো কেমন, রাতের অন্ধকার কেমন, দিলের আলো কেমন সে বুঝতে পারে না। ও বাবা, এমন কি যেই পিতা মাতার মাধ্যম হইয়া এই দুনিয়াতে আসছে, এই পিতা মাতারেও সে দেখার মতো সুযোগ নাই। এই তো বাবা, কিছুক্ষণ আগে আমি আমার মাদ্রাসার ছাদে একটা কাজের জন্য গিয়েছিলাম। হঠাৎ করে নজর আসলো একটা মেয়ে অন্ধ, সে বসে বসে গাছের পাতা ছোটাচ্ছে। তখন আমি আমার নিজেকে শুকরিয়া আদায় করলাম, আল্লাহ, এই মেয়েটা দিনের আলো কি বুঝে না, রাতের অন্ধকার কি বুঝে না। হয়তোবা তার পরিবার থেকে কেউ না কেউ এইখানে এসে বসায়া এই কাজগুলা তার হাতের পাশে দিয়েছে, তাই সে করতেছে। আল্লাহ, যদি তুমি আমারে এমন বানাইতা, আমিও তো তার মতো এরকম হইতাম। ও আল্লাহ, তুমি আমারে এমন বানাও নাই। ও আল্লাহ, তুমি আমারে দুইটা চক্ষু সুস্থ দিয়েছো, তাই তোমার বানানো আসমানটা আমি দেখতে পাইতেছি। ও আল্লাহ, তোমার অগণিত নিয়ামত আমি আল্লাহ দেখতে পাইতেছি। এজন্য আল্লাহ পাক বলেন, ও বান্দা, তোর চক্ষুটা আমি আল্লাহ বানাইছি, ও বান্দা, তোর দেহটা আমি আল্লাহ বানাইছি, তাই সর্বপ্রথম আমি আল্লাহ তোর কাছে হক রাখি, একমাত্র ইবাদত করবি আমি রব্ব
রব্বে কারিমে। ইবাদত করব কার? আওয়াজ দিয়ে বলতে হবে ইবাদত কার? দ্বিতীয় আর কারো ইবাদত করা যাবে না। এরপরে আল্লাহ পাক বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও বান্দা, যেহেতু আমি আল্লাহ তোমাকে বানাইছি, এজন্য আমি হক রাখি তোমার থেকে ইবাদতের। কিন্তু বান্দা, আমি আল্লাহ যাদের মাধ্যমে তোমারে এই দুনিয়াতে পাঠাইলাম, যে আয়াতের মাঝে আমি আল্লাহ ইবাদতের কথা বললাম, পাশাপাশি সেই পিতা মাতার উকিল হইয়া তোমরা সন্তানদেরকে এই হুকুম করলাম, তোমরা সন্তানরা যেন পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন নিজের খেদমতের কথা বলেছেন, এই আয়াতের মাঝেই আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে হুকুম করতেছেন, বান্দাকে যেরকম ইবাদতের জন্য হুকুম দিয়েছেন, সন্তানকে হুকুম দিয়েছেন পিতা মাতার সাথে যেন সৎ ব্যবহার করে। তাহলে সন্তানের জন্য পিতা মাতার সাথে সৎ ব্যবহার করা, ভালো আচরণ করা, পিতা মাতার খেদমত করা সন্তানের জন্য, এটা কার হুকুম? আওয়াজ দিয়ে বলেন, কার হুকুম? আল্লাহ পাক সন্তানকে পিতা মাতার খেদমতের কথা বলছেন। বাবা, আল্লাহর খেদমতের পরে, আল্লাহর ইবাদতের পরে আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় সন্তানের জন্য পিতা মাতার খেদমত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক সন্তানের জন্য পিতা মাতার খেদমতকে এত পছন্দ করেছেন, এত পছন্দ করেছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদারের চাইতে আরো বেশি মর্যাদা দিয়েছেন সন্তানের জন্য পিতা মাতার খেদমতকে। আল্লাহু আকবার। মুসলমান, ওয়াইস করুনি নামে একজন লোক নবীর যুগে কালিমা পড়ে মুসলমান হয়েছেন, কিন্তু ওয়াইসুল কারনীর অন্তরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করার খুব স্বাদ অন্তরে জাগে। ওয়াইসুল কারনী চিঠি লিখেছে আল্লাহর রাসূলের কাছে, ওগো আল্লাহর রাসূল, আপনার সাথে থেকে থেকে হযরত আবু বকর আপনার সোহবত নেয়, আপনার সাথে থেকে থেকে হযরত ওমর আপনার সোহবত নেয়, হযরত আলী, উসমান, ওগো আল্লাহর রাসূল, কত সাহাবীরা আপনার সাথে থেকে থেকে আপনার সোহবত গ্রহণ করে, কিন্তু আল্লাহর রাসূল, আমি এক দেশে আছি, দেশটার নাম হলো ইয়ামিন। ও আল্লাহর রাসূল, আমিও আমার দিলটা চায় আপনার সাথে একটু থেকে আপনার সাথে জিহাদে যেতে, আপনার সোহবত নিতে, আপনার নসিহত শুনতে। ওগো আল্লাহর রাসূল, আমার ঘরে আমার মা অসুস্থ, আমি এখন কি করতে পারি? আমি কি আপনার দিদারে আসতে পারি? আল্লাহর রাসূল সেই চিঠির মাঝে লেখা দিয়েছেন, ও ওয়াইসুল কারনী, আমি নবীর সাথে দেখার চাইতে আল্লাহর কাছে বেশি পছন্দনীয় তুই তোর মায়ের খেদমত করা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ও বাবা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দেয় নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইসুল কারনীকে বলেছে, ওয়াইসুল কারনী, আমি নবীর সাথে দিদারের চাইতে আল্লাহর কাছে পছন্দ হলো তুই তোর মায়ের খেদমত করা। ও বাবা, ওয়াইসুল কারনী পিতা মাতার খেদমত করে নিচে পড়ে নাই, নিচে পড়ে নাই। এমন পাওয়ারওয়ালা একটা জবানওয়ালা ব্যক্তি হয়েছেন, যখন নাকি আমার আপনার নবী এই দুনিয়া ছেড়ে চলে যাবেন,
হযরত আবু বকর হযরত ওমরকে ডেকে বলতেছেন, ও আবু বকর, ও ওমর, আমার একটা আশিক আছে, ইয়ামানে সে থাকে, নাম তার ওয়াইসুল কারনী। সে আমার খুব আশিক, আমার খুব পাগল, আমার সাথে বারবার ইচ্ছা করেছিল দেখা করবে, কিন্তু সে তার মায়ের খেদমতের কারণে আমার সাথে দেখা করতে পারে নাই। আমি মরণকালে তাকে ভুইলা যাই নাই। আমি আমার এই জুব্বাটা তোমাদের হাতে দিয়া গেলাম, এই জুব্বাটা আমার পক্ষ থেকে হাদিয়া দিবা, এবং তুমি ওমর, তুমি আবু বকর তার কাছ থেকে ক্ষমা নিবা এবং বলবা আমার গুনাহগার উম্মতের জন্য সে যেন দোয়া করে। আল্লাহু আকবার, আল্লাহ। এত দামি হইছেন ওয়াইসুল কারনীর জবান। এই জবান দিয়ে আল্লাহর কাছে যেটা বলতো আল্লাহ সাথে সাথে কবুল করে নিত। সুবহানাল্লাহ। ও মুসলমান, শুধু কি খেদমতেরই দাম? না 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 না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সন্তানের দলেরা, শুধু পিতা মাতার খেদমতেরই দাম আল্লাহর কাছে তা না। যদি সন্তান তুমি পিতা মাতার চেহারার দিকে নেক নজরে তাকাইতে পারো, একটু ভালোভাবে কথা বলতে পারো, তোমার নজরে নজরে আল্লাহ রাব্বুল আলামিন কবুল হজের সওয়াব তোমার আমল নামায় দিয়া দিবে। একটি হজের সওয়াবে মিলে, একটি হজের সওয়াবে মিলে, মাকে একবারে দেখিলে দেখিলে, মা কেন এত দামি জানি না সকলে, মা কেন এত দামি জানি না সকলে, জানত যদি পড়তো দেখি কুরআন হাদিসে খুলে। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ পাক এত মর্যাদা দিয়েছেন সন্তানের জন্য পিতা মাতার খেদমত। আল্লাহ পাক বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ পাক বলেন, ও সন্তানের দলেরা, তোমরা তোমাদের পিতা মাতার সাথে এমন সুন্দর ব্যবহার করবা, এমন শব্দ পর্যন্ত তাদের সামনে ব্যবহার করবা না যেন তারা কষ্ট পায়, বরং আমি রব্বে কারীমের কাছে দুহাত তুলে বলবা, আল্লাহ, আমি যেই সময় খাইতে পারতাম না আমার মা আমাকে তুলে তুলে খাওয়াইছে। ও আল্লাহ, আমি যেই সময় হাঁটতে পারতাম না আমার বাবা আমার হাতে ধরে ধরে হাঁটা শিখাইছে। ও আল্লাহ, আজ তুমি তাদের সাথে এমনই ব্যবহার করো। আরেক আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদআতুহু কুরহা ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ পাক বলেন, ও মানুষেরা, তোমরা কেন পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবা না? জানো তোমারে এই দুনিয়াত আনতে গিয়ে তোমাকে 10 মাস 10 দিন এই গর্ভে ধারণ করেছে মা। ও বাবা, তোমাকে এই দুনিয়াতে আনার জন্য প্রসব বেদনা সহ্য করেছে তোমার মা। এই মা তোমারে প্রায় 30 মাস
বুকের দুধ পান করায় লালন পালন করেছে। ও বাবা, একটা মা বলতে পারবে বুকের পেটের ভিতরে গর্ভ ধারণ করা যে কত কঠিন। যখন আমি আপনি মায়ের গর্ভে ছিলাম, ও বাবা, মা গেছে খাইতে, আমি একটু নাড়াচাড়া করেছি, মায়ের পেট ব্যথা শুরু হয়ে গেছে। নীরবে সেখান থেকে উঠে এসেছে। আমার বাবা বলছে, কি ব্যাপার, উঠে গেলা কেন? গোপনে আইসা কাঁদে আর পেটটার মাঝে হাতাইতে থাকে। ও বাবা, যখন আমি আপনি এই দুনিয়াতে আসব, আসার পূর্বেই আমার মা আমার বাবার থেকে মাফ চেয়ে নিয়েছে। ওগো প্রাণের স্বামী, আপনার সন্তান দুনিয়াতে আনার সময় জানি না আমার কি হালত হয়। ও বাবা, জানেন বিজ্ঞানিকরা কি বলেছেন? মানুষরা ব্যথার একটা সীমা সহ্য করতে পারে 40 থেকে 42, কিন্তু যখন কোনো মা সন্তান এই দুনিয়ায় আনার সময় প্রসব বেদনা এত উঠে, ডাক্তাররা বলেছেন প্রায় 55 থেকে 60 ব্যথা চলে যায়। ও বাবা, একেবারে মৃত্যু শয্যায় হয়ে যায়। পাশের সকল মহিলাদের থেকে বিদায় নিয়ে নেয়। ও বাবা, যখন নাকি প্রসবের সময় যেই মহিলারা এখানে উপস্থিত থাকে, সবাইকে বলে, ও মহিলারা, তোমরা আমার গলায় ছুরি দিয়া গলাটা কাইটা দাও, আমি মরে এই দুনিয়া থেকে চলে যাই। এরপরেও আমি প্রসব বেদনা সহ্য করতে পারি না। ও বাবা, এমন কষ্ট আমাকে আনতে গিয়া মা কলস কলস রক্ত জমিনে ফেলেছে। আমাকে আনতে গিয়া মা অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছে। যখন আমার মুখের আওয়াজ শুনেছে আমার মা, তখনই মায়ের হুঁশ এসেছে। যখন আমি নাকি আমার মায়ের স্তনে দুধটা টান দিয়েছি, তখন আমার মা গর্ভের কষ্ট, প্রসবের কষ্ট সব ভুলিয়া গেছে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ে কতই যন্ত্রণা। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ে কতই যন্ত্রণা। সেই মাকে কষ্ট দিলে, সেই মাকে কষ্ট দিলে আল্লাহর আরশ কাঁপে কাঁপে। মা কেন এত দামি জানে না সকলে। এজন্য আল্লাহ পাকের হুকুম, ও সন্তানের দলেরা, আমি যেই আয়াতের মাঝে আমি রব্বে কারীমের ইবাদতের কথা বললাম, সেই আয়াতের মাঝেই আমি আল্লাহ তোমাকে তোমার পিতা মাতার খেদমতের কথা বললাম। ও বাবা, খেদমত করে করে এই পিতা মাতার থেকে দোয়া নিতে হয়। যদি পিতা মাতার দোয়া আমি আপনি পেয়ে যাই, তাহলে সকল কাজেই আমি সফল হয়ে যাব। কথা বলেন ঠিক না বেঠিক? এই জমিনের মাঝে যত সফল মানুষ দেখবেন, সকল সফল মানুষের পিছনে খুঁজে দেখবেন পিতামাতার দোয়া। পিতামাতার দোয়া ছাড়া কেউ সফল হতে পারে না। কারণ কোন সন্তান পিতামাতাকে কষ্ট দিয়া সে দুনিয়ার জমিনে বাহাদুরি করবে, দুনিয়ার জমিনে সে সফলতার স্বপ্ন দেখবে, এটা কখনো সম্ভব না। কারণ সন্তান যখন পিতামাতার অন্তরে আঘাত দেয়, আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতে থাকে। এই আরশ, আল্লাহ বলে, হে আরশ তুই কাঁপতেছস কেন? কাঁপতেছিস কেন?
এই আরশটা আল্লাহকে বলে, আল্লাহ এমুক গ্রামের এমুক জমিনের উপরে এমুক সন্তান তার পিতা মাতাকে কষ্ট দিছে, আল্লাহ যতক্ষণ পর্যন্ত এই সন্তানের জমিনের উপরে বিচার না হবে আমি আরশ থামবো না। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, বলেন আমিন। ও বাবা, পিতা মাতার মনে কষ্ট দেওয়া যায় না, কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মত, তোমার জান্নাতটা তোমার পিতা মাতার পায়ের নিচে। খেদমত করো, খেদমত করো, আল্লাহ তোমার উপরে রাজি হয়ে যাবে। ও বাবা, যদি কারো উপরে, কোনো সন্তানের উপরে পিতা মাতা নারাজ, সেই সন্তানের উপরে আমার আল্লাহ নারাজ। ও বাবা, পিতা মাতার মনে যদি কষ্ট দিয়া বারবার বাইতুল্লাহ তওয়াফ করেন, বারবার রাসূলের রওজা জিয়ারত করেন, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। এজন্য পিতা মাতার খেদমত করে পিতা মাতার থেকে নেক দোয়া নিতে হয়। ও বাবা, পিতা মাতার দোয়া নেওয়ার জন্য বড় লোক হওয়া লাগে না, কোটিপতি হওয়া লাগে না। একটা গরিব যেরকম পিতা মাতার দোয়া নিতে পারে, কোটিপতিও পিতা মাতার থেকে দোয়া নিতে পারে। ও বাবা, পিতা মাতার ঠ্যাং হাত পা টিপে দোয়া নিতে হয় না, শুধু একটু ভালোভাবে কথা বললেই আমাকে আপনাকে পিতা মাতা দোয়া দিবে। ও বাবা, হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহরে জিজ্ঞাসা করেছে, ও আল্লাহ, আমি তো এই যুগের পয়গম্বর মূসা, আল্লাহ আমি একটু তোমার কাছ থেকে জানতে চাই, আমার সাথে কে জান্নাতে ঢুকবে, আমার জান্নাতের সাথী কে হবে? আল্লাহ বলে দিয়ে দিলেন, ও মূসা, তোমার সাথে জান্নাতের সফর সঙ্গী হবে একজন গোশত ব্যবসায়ী কসাই। কে হবেন? গোশত বিক্রি করা একজন কসাই। হযরত মূসা আলাইহিস সালাম বলতেছে, ও আল্লাহ, আমি এই যুগের নবী মূসা, আমি তো ভাবছিলাম আমার সাথে একটা মুহাদ্দিস, আমার সাথে একটা আলেম হাফেজ, এরকম একটা লোক আমার সফর জান্নাতের সঙ্গী হবে, একটা কসাই হবে। আল্লাহ আল্লাহ বলে, ও মূসা, যাও তারে গিয়ে একটু দেখা আসো, তাহলেই তুমি বুঝতে পারবা। মূসা আলাইহিস সালাম নিজের পরিচয়টা গোপন করে চলে গেলেন ওই কসাইয়ের কাছে। সে কি এমন আমল করে যেই আমলের কারণে আমি মূসা নবীর সাথে সব জান্নাতের সঙ্গী হবেন। পাশে দাঁড়িয়ে আছে, এরকম কোন আমল ওই কসাইকে দেখে না। দাঁড়িয়ে আছে, সন্ধ্যা হয়ে গেছে, কিছু গোশত নিয়ে আসে বাড়িতে চলে গেছে। মূসা আলাইহিস সালাম তার পিছনে পিছনে ওই কসাইয়ের বাড়িতে চলে গেছে, গিয়ে বলতেছে, ও কসাই ভাই, আজ আমি মুসাফির হইয়া তোমার বাড়িতে থাকতে চাই, অনুমতি দিবানি? কসাইটা বলতেছে, ঠিক আছে, অসুবিধা নাই, আপনি থাকেন, আমি একটু ভিতর থেকে আসি, ভিতরে আমার একটা বুড়া মা আছে, তারে একটু দেখা আসি। এই কসাই বাজার থেকে আনা সেই গোশতগুলা নিজের হাতে পাক করেছে, নিজের হাতে পাক করে নিজের হাতে এই মাকে তুলে দিয়ে খাওয়াইছে, নিজের হাতে খাওয়াইছে। খাওয়ানোর পর এই কসাইয়ের মাটা আসমানের দিকে তাকায়া একটা দোয়া করেছে। এই কসাইটা মাকে রাইখা কিছু খাবার ওই মুসাফিরের জন্য নিয়ে আসছি। বলে, মা তুমি একটু থাকো, ওই ঘরে একটা মুসাফির আছে, তারে আমি কিছু খাবার দিয়ে আসি। খাবার যখন মূসা নবীর কাছে নিয়ে গেলেন,
পরিবেশন করলেন। মূসা নবী বললেন, ও কসাই ভাই, তোমার খানা আমি ততক্ষণ ধরবো না, খাবো না, যতক্ষণ তুমি না বলবা তোমার মা আসমানের দিকে দুহাত তুলে কি দোয়া করেছে। এই কসাইটা বলতেছে, ও পথিক ভাই, ও মুসাফির ভাই, আমি কি বলবো, আমার মা একটা আবেগিনী একটা মহিলা, এমন এমন দোয়া আল্লাহর কাছে করে যেটা কোনোদিন বাস্তব হওয়া সম্ভব না। মূসা নবী বলতেছে, বলো তো দেখি কি দোয়া করে। কয় আমার মা বলে, আল্লাহ, আমি আমার সন্তানের প্রতি খুশি, আল্লাহ তুমিও খুশি হয়ে যাও। ও আল্লাহ, আমি মায়ের আবদার, আমার সন্তানটারে এই যুগের নবী মূসার সাথে জান্নাতে দিয়া দাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গ্লাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, একটি গ্লাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মুসলমান পয়গম্বর হযরত মূসা আলাইহি ওয়াসাল্লাম ওই কসাইটাকে বলে, ও কসাই, তুই কি আমারে চিনছস? আমি কে? কয় না পথিক, আমি তোমারে চিনি নাই। কয় আমি ওই তোরে এই যুগের মূসা পয়গম্বর। আল্লাহ পাকের আমি জিজ্ঞাসা করেছিলাম, ও আল্লাহ, আমার সাথে জান্নাতে কে ঢুকবে? আল্লাহ পাক বলেছে, তুই নাকি আমার সাথে ঢুকবি। আমি তাই তোরে দেখতে আসছি, তোর তো কোনো আমল না, তুই যে তোর মার খেদমত করেছিস, তোর মার খেদমত করে তুই যে তোর মারে খুশি করতে পেরেছিস, সেই খুশি হইয়া আল্লাহ রে বলছে, এই বলাটাই আল্লাহ পাক কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। মায়ের দোয়া বাবা কবুল, ওলি বুজুর্গের দোয়া যেরকম আল্লাহ পাক কবুল করে, পিতা মাতাদের দোয়াও সন্তানের জন্য কবুল। এজন্য এই মা বাবারে কষ্ট দেওয়া যায় না। এই মা বাবারে যখন আমি আপনি কষ্ট দিব, এই মা বাবা হাত তুইলা আল্লাহরে বলা লাগবে না। মা বাবা যদি শুধু এতটুকু বলে, আহ বাবা তুই আমারে কষ্ট দিলি, তাহলে আমার জীবনের যত নেক আমল আছে সব শেষ হয়ে যাবে। এজন্য কি পিতা মাতারে কষ্ট দেওয়া যায় না। যে সমস্ত সন্তানরা এখানে বসা আছি, আমরা পিতা মাতার খেদমত করব তো ইনশাআল্লাহ? আওয়াজ দিয়ে বলেন, করব তো ইনশাআল্লাহ? একটু হাত তুলে দেখান তো কাদের পিতা মাতা বেঁচে আছে। আল্লাহ যাদের পিতা মাতা বেঁচে আছে তাদেরকে আল্লাহ হায়াতে তয়্যিবা দান করো। কিন্তু অনেক বাবারা হাত তোলেন নাই কেন? আপনারা আপনাদের এই হাতে বাবার কবরে মাটি দিয়েছেন।
আপনারা আপনাদের মায়ের কবরে এই হাতে মাটি দিয়েছেন, আপনাদের আর কিন্তু এ সৌভাগ্য নাই যে মায়ের চেহারার দিকে তাকায়া কবুল হজের সওয়াব কামাই করবেন, এটা কিন্তু নাই। এদের ব্যাপারেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হে উম্মত, যাদের পিতামাতা দুনিয়াতে বেঁচে আছে তোমরা খেদমত করবা, খেদমত করে জান্নাতটা অর্জন করে নিবা। কেন? কারণ এই দুইজন তোমার জান্নাত, এই দুইজনেই তোমার জাহান্নাম। আল্লাহর রাসূল বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এই দুইজনই তোমার জান্নাত, এই দুইজনই তোমার জাহান্নাম। খেদমত করলে জান্নাত, বেয়াদবি করলে জাহান্নাম। কষ্ট দিলে জাহান্নাম, আর শান্তি দিতে পারলে জান্নাত। আল্লামা ইকবাল যাদের পিতামাতা নাই তাদেরকে স্মরণ করে সে নিজেও বলেছিলেন, আল্লাহ এখন আমি কামাই সুদের হয়েছি, এখন পিতামাতার খেদমত করার সুযোগ পেয়েছি, কিন্তু আল্লাহ এখন আমার পিতামাতা দুনিয়াতে নাই। এই ইকবালের মতো যারা এখানে বসে আছেন তাদেরকে আল্লাহর রাসূল বলেন তোমরা প্রতিদিন একবারও হইলেও পিতা মাতার কবরের কাছে যাবা, তাদের জন্য ইসআলে সওয়াব পাঠাইবা, নামাজ পড়ে পড়ে তাদের জন্য দোয়া করবা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর রাসূল বলেন ও উম্মত, কবরের পাশে যাইবা, গিয়ে বলবা ওগো আল্লাহ, আমার পিতা মাতা দুনিয়ায় থাকাকালীন কত খেদমত আমার করেছে, কিন্তু আল্লাহ আজ আমি আমার নিজ হাতে মায়ের কবরে মাটি দিয়েছি, আমি আমার বাবার কবরে নিজ হাতে মাটি দিয়েছি। ও আল্লাহ, আমি আমার পিতা মাতার খেদমত করার সৌভাগ্য আমার হয় না। ও আল্লাহ, আমার পিতা মাতার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায়া দিও। ও বাবা, আল্লাহর রাসূল বলেন যখন নাকি কোনো সন্তান কবরের পাশে গিয়া মৃত পিতা মাতার জন্য এইভাবে দোয়া করে, সন্তানের হাতকে উসিলা করে, পিতা মাতার কবরের আযাব তো আল্লাহ মাফ করেন, বরং সন্তানের গুনাহও আল্লাহ মাফ করে দেন। ও বাবা, এই ঘটনা, এই কথাটা বুঝাইতে গিয়া একটা ঘটনা বর্ণনা করেন। আল্লাহর এক ওয়ালি এক রাস্তা দিয়ে যাইতেছেন, সন্তান যখন কোনো নেক আমল করে মৃত পিতা মাতারা কবরে গিয়ে পায়, এই যে আপনারা বসছেন এখানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শুনতেছেন, আপনাদের মৃত পিতা মাতারা এখানের সওয়াব কিন্তু পাইতেছেন। আল্লাহর ওয়ালিটাও ওই কবরের পাশে গিয়া সূরা ইয়াসিন, সূরা ফাতিহা, সূরা ইখলাস তেলাওয়াত করলেন, সব সওয়াব ইসআলে সওয়াব করে দিলেন ওই কবরবাসীদের জন্য। আল্লাহর ওলিটা রাতের বেলায় স্বপ্ন দেখতেছেন, দিনের বেলা যেই আমলটা করেছে সেই আমলের নেকগুলা দান বিতরণ করে যেরকম, এরকম ভাবে ফেরেশতারা সকল মৃতদেরকে নেক বন্টন করে দিতেছেন। কিন্তু একটা মা ওই কবরে বসা, আল্লাহর ওলিটা স্বপ্নে যোগেই প্রশ্ন করতেছেন, কিরে মা, সকলেই নেক আমল নেওয়ার জন্য লাইন ধরেছে, আপনি কি যাবেন না? আপনি কি নেক আমল নেবেন না? মাটা স্বপ্নে যোগেই বলতেছে, ওরে আল্লাহর ওলি, দুনিয়াতে একটা নেককার সন্তান রাইখা আসছিলাম, অমুক বাজারে সে অমুক ব্যবসা করে, ব্যবসার ফাঁকে ফাঁকে কোরআন তেলাওয়াত করে, আমার নামে দোয়া দুরূদ পড়ে, এগুলা আমি কবরে বসে বসে পাই, এজন্য এটার দিকে আমার এরকম আকর্ষ নাই, এজন্য আমি আমার স্থানে বসে আছি। কিছুদিন পর আবার আল্লাহর ওলিটা
ওই ঠিকানা মোতাবেক ওই ছেলের কাছে গেছে, গিয়ে বলতেছে, ও সন্তান, তোমার মারে কি অমুক জায়গায় কবর দিয়েছো? কয় হ্যাঁ। তুমি কি ব্যবসার ফাঁকে ফাঁকে কোরআন তেলাওয়াত করো? কয় হ্যাঁ। কয় বাবা রে, আল্লাহ পাক আমারে স্বপ্নে দেখাইছে তোর মা খুব ভালো আছে, আরো বেশি বেশি করে তেলাওয়াত করবি, এই তেলাওয়াতের হিস্সা তোর মা কবরে থেকে পায়, আরো বেশি বেশি করে তেলাওয়াত কর। কিছুদিন পর আবার আল্লাহর ওলিটা এই কবরস্থান দিয়েই যাইতেছিলেন। আগের মতো এই আল্লাহর ওলিটা সূরা ইয়াসিন পড়লেন, সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়লেন, আরো কিছু তাসবিহাত পড়লেন, ইসআলে সওয়াব করলেন। রাতের বেলা স্বপ্ন দেখতেছেন সকল মৃতরা নেক আমলগুলো বন্টন করে নিতেছে, কিন্তু আজকের দেখা আর আগের দেখা ব্যবধান। সন্তানের এই বা আগের দিন কবরে বসা ছিল, আজকে দেখতেছেন সকলের লাইন ভেদ করে সবার আগে আইসা দাঁড়াইছে। আল্লাহর ওলি জিজ্ঞাসা করতেছে, কিরে মা, ওই দিন দেখলাম তুমি তোমার স্থানে বসেছিলা, আজ কেন তুমি সবার আগে আইসা দাঁড়াইলা? কয়, ও বাবা, আমি একটা নেককার সন্তান দুনিয়াতে রেখে আসছিলাম, আজ এই সন্তানটা দুনিয়ার জমিনে নাই, তাই আমার কবরে কোরআন তেলাওয়াতের হিস্সা আসে না। আজ আমিও তাদের মতো এই নেকের কাঙ্গাল হইয়া সবার সামনে দাঁড়াই। শায়েখ জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি আমাকে আপনাকে উপদেশ দিয়ে বলেন, ও সন্তানের দলেরা, পারো যদি নেক আমল করে পিতা মাতার কবরে পাঠাইবা, আর যদি না পারো তাহলে গুনাহ করিয়া পিতা মাতার কবরে কষ্ট দিবা না। এর মানে কি? সন্তান যখন নামাজ পড়ে, সন্তান যখন রোজা রাখে, সন্তান যখন কোনো নেক আমল করে, মৃত পিতা মাতা কবরে ইহার হিস্সা পায়, ইহার একটা অংশ আল্লাহ তার কবরে পৌঁছায় দেয়। আবার যখন এই সন্তানটা কোনো গুনাহ করে, সেই গুনাহের হিস্সাটাও কি পিতা মাতার কবরে চলে যায়। তাহলে আমরা যারা পিতা মাতা হারাইছি, তারা তাদের জন্য দোয়া করব না গুনাহ করে করে তাদের কবরে কষ্ট পাঠাবো? বলেন কোনটা করব? দোয়া করব এবং নেক আমল করব। আরেকটা কথা বাবা, শেষ কথা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেরকম বান্দা আল্লাহ বলে একটা ডাক দিলে আল্লাহ পাক সব গুনাহ মাফ করে দেয়, সেম সন্তান যখন পিতামাতার কাছে গিয়ে অপরাধ করে, সন্তানও এই অপরাধী সন্তানকে মাফ করে দেয়। আল্লাহকে যখন কোনো গুনাহগার বান্দা আল্লাহ বলে ডাক দেয়, যখন বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যখন কোন গুনাহগার বান্দাকে বলে, ওগো আল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছি, ও আল্লাহ নামাজ কাজা করে ফেলেছি, ও আল্লাহ মিথ্যা বলে ফেলেছি, ও আল্লাহ তুমি না রহমান, তুমি না গফফার, তুমি না সত্তার, ও আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। যখন কোনো বান্দা এইভাবে বলে, বান্দাটা বলতে দেরি, আল্লাহ পাক এই বান্দার গুনাহগুলা মাফ করতে দেরি না। তেমনি বাবা, সন্তান যখন পিতা মাতার কাছে কোনো অপরাধ করে ফেলে, মাঝে মধ্যে দেখা যায় সন্তান অবাধ্যতার কারণে পিতা ত্যায্য পুত্র করে দেয়, ঘর থেকে বের করে দেয়, কিন্তু
মা রাতের বেলা গুনগুন গুনগুন করে কাঁদে, মা মুখে লোকমা নেয় না, খানা খায় না। বাবাই বলে, ও স্ত্রী তুমি কান্না কেন করতেছ, খানা কেন খাইতেছ না? এমন অবাধ্য সন্তানের কি প্রয়োজন? এমন অবাধ্য সন্তান লাগবে না, এমন অবাধ্য সন্তান দিয়া কি করম? মা তখন চোখের পানি ছাড়ে আর বলে, ও প্রাণের স্বামী, এই সন্তানটারে তো তুমি পেটে লও নাই, এই সন্তানটারে তো তুমি প্রসব করে দুনিয়াতে আনো নাই। তোমার কলিজায় কষ্ট দিয়েছে, তোমার অন্তরে কষ্ট দিয়েছে, তাই তুমি তারে ত্যায্য করে ঘর থেকে বের করে দিলা। কিন্তু আমি মা, আমি এই সন্তানটারে পেটে ধরেছি, আমি এই সন্তানটারে প্রসব করেছি, আমি এই সন্তানটারে দুধ পান করাইছি। ও প্রাণের স্বামী, এই কষ্ট তো আমার প্রসবের কষ্টের তুলনায় কিছু না, তাই আমি আমার সন্তানের চিন্তায় খাইতে পারি না। মা চিন্তা করে, আমার মানিকটা জানি কই, আমার মানিকটা জানি কি খাইছে, আমার মানিকটা জানি কি অবস্থায় আছে। ও বাবা, আমাদের স্ত্রী ঘরে ফিরা আগ পর্যন্ত অপেক্ষায় থাকে না। যখন মাহফিল সেরে বাড়িতে যাই, গিয়ে দেখি মায়ের দরজাটা খোলা। গিয়ে বলি, ও মা, এত রাত হয়ে গেছে, দরজাটা কেন খোলা? ও বাবা, তুমি তো ঘরের বাহিরে, তোমারে বাহিরে রাইখা কি আমি মায়ের ঘুম আসে না? ও মা, এই মা সন্তানের চেহারা দেখা তারপরে ঘুমায়। ও বাবা, এমন মারে আমি আপনি কেমনে কষ্ট দিই? ও বাবা, যারা কষ্ট দিয়েছি, আল্লাহর কাছে যেমন মাফ চাইলে আল্লাহ মাফ করে দেয়, তেমন মায়ের কাছেও মাফ চাইলে আল্লাহ, এই মা বাবাও সন্তান রে মাফ করে দেয়। ও বাবা, পা ধরে ক্ষমা চাইতে হয় না, শুধু এতটুকু বললেই হয়, বাবা, ও মা, ভুল করেছি, তোমার মনে কষ্ট দিয়েছি, মাফ করে দাও। পৃথিবীর বুকে এমন কোন বাপ মা নাই সন্তানের মুখ থেকে এই কথা শুনে বলবে, না না, তোর মাফ নাই। প্রত্যেকটা পিতা মাতায় এই সন্তানটারে বুকে জড়ায়া বলবে, ও বাবা, তুই কিসের কষ্ট দিয়েছিস? আয় আয় আয়, তুই আমার বুকে আয়, তুই যে আমার মালিক, তুই যে আমার ধন সম্পদ সব, তোর কষ্ট আমি মা বাবা আমাদের অন্তরে রাখা যায় না। ও বাবা, এরকম কথা বুঝাইতে গিয়ে একটা ঘটনা বর্ণনা করেন। এক সন্তান 7 বছর যাবত পিতা মাতাকে ছেড়ে শ্বশুরালয়ে চলে আসছে, পিতা মাতার কোনো খোঁজ খবর লয় নাই, আল্লাহর পক্ষ থেকে আযাব চলে আসছে। এই সন্তানটার পুরুষত্ব নষ্ট হয়ে গেছে, বিবিটা অন্যত্র গিয়ে বিবাহ বসেছে, শ্বশুর তাকে বের করে দিয়েছে। এই সন্তানটা কাঁদে আর বলে, আজ এই অসুস্থতায় যদি আমি আমার মা বাবার কাছে থাকতাম, আমার মা বাবা তাড়ায়া দিত না। আজ পুরুষত্ব নষ্ট হয়েছে, তাই স্ত্রী বের করে দিয়েছে, শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। যাই, আমি আমার মা বাবার কাছে ফিরে যাই, যদি আমার মা বাবার কাছে ক্ষমা চাই, হয়তোবা আমার মা বাবা তাড়াবে না। এই সন্তানটা চিন্তা করতেছে আর আসতেছে, নিজের বাড়িতে আসছে, আইসা দেখে আর বাড়ি নাই। সেই বাড়ির জায়গায় একটা বাগান হয়ে গেছে, সেই বাগানের মাঝে একটা মালি কাজ করতেছে। এই সন্তানটা ডাক দিল, ও মালি ভাই,
এটা কি এমুকের বাড়ি ছিল না? কয় হ্যাঁ ছিল, কিন্তু আমার মালিকের কাছে বিক্রি করে দিয়েছে। এই বাড়ির মালিকের নাকি অনেক অসুস্থ হয়েছে, তার একটা সন্তান ছিল, সে কোনো খোঁজ খবর রাখতো না। এই জমিটা বিক্রি করে এই মালিকের চিকিৎসা করেছে, কিন্তু কপাল খারাপ, চিকিৎসা করেও কোনো কাজ হয় নাই। এই মালিকটা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে। তবে তার নাকি একটা সন্তান ছিল। আজ আমি মালিক যদি ওই সন্তানটারে পাইতাম, এমন বেয়াদব সন্তানের হাত পা গুলা আমি ওই ডালপালের মতো চাক চাক করিয়া কাটতাম। এমন বেয়াদব, এমন নালায়েক সন্তান কি হতে পারে? ও বাবা, মালির কথা শুই না, সে তার চোখ দিয়া পানি না যেমন রক্ত বাইর হইতেছে। আহ কি করলাম, শ্বশুরের পাল্লায় পড়িয়া, স্ত্রীর পাল্লায় পড়িয়া জন্মদাতা পিতা মাতাকে ছেড়ে চলে গেলাম। আমার কারণে আমার বাবাটা অসুস্থ হইতে হইতে বিনা চিকিৎসায় মারা গেল। তবে ভাই বলো, এই মহিলাটা কোথায় আছে? কয় যাও বাড়িতে গিয়া পাইবা। সেও কন্দন করতে করতে চার চোখটাও বন্ধ হয়ে গেছে, তার চোখের আলো নিভে গেছে, অন্ধ হয়ে গেছে। সারা দিন মানুষের বাড়িতে ভিক্ষা করে, রাতের বেলা ওই কুড়ে ঘরের ভিতরে বসে বসে আল্লাহর ইবাদত করে। রাতের বেলা যদি যাও তাহলে হয়তোবা তার সাক্ষাৎ পাইবা। সন্তানটা এক কদম দেয় আর চিন্তা করে, এই মুখ আমি আমার মায়ের কেমনে দেখাবো, এই চেহারা দিয়ে আমি আমার মায়ের সামনে কেমনে দাঁড়াবো। এরকম চিন্তা করতে করতে যখন ঘরের পিছনে গিয়া দাঁড়াইছে, এমনি শুনে মা আল্লাহর কাছে দুহাত তুলে বলতেছে, ওগো আল্লাহ, তুমি আমারে চোখের পাওয়ার দিয়েছিলা, ওগো আল্লাহ চোখের পাওয়ার নিয়ে গেছো, কোনো সমস্যা নাই, কোনো অসুবিধা নাই। ও আল্লাহ স্বামী দিয়েছিলা, স্বামীও নিয়ে গিয়েছো, কোনো অসুবিধা নাই। আল্লাহ ভিটা মাটি দিয়েছিলা, সেটাও নিয়ে গেছো, কোনো সমস্যা নাই। কিন্তু আল্লাহ একটা সন্তান তুমি আমারে দিয়েছিলা, এই সন্তানটা তুমি নিয়ে গেছো। ও আল্লাহ, আমি আমার চোখের আলো চাই না। ও আল্লাহ, আমি আমার স্বামী ফেরত চাই না। ও আল্লাহ, আমি আমার ভিটা মাটিও ফেরত চাই না। ও আল্লাহ, বৃদ্ধ বয়সে অন্ধ হইয়া তোমার শাহী দরবারে একটা মা হাত তুললাম। ও আল্লাহ, আমার সন্তানটারে তুমি ফেরত দিয়া দাও। ও আল্লাহ, আমার সন্তানটারে তুমি ফেরত দিয়া দাও। এই কথা যখন সন্তান শুনে, চিৎকার মেরে ওই মায়ের কাছে এসে বলে, ওগো মা, আল্লাহ তোর দোয়া কবুল করেছে, আমি সন্তান রে তোর কাছে ফিরাইয়া দিয়েছি। মা বলে, আয় বাবা আয়, চোখে দেখি না তাতে কি তোরে একটু হাত হাত, তোরে কতদিন যাবত আদর করি না, একটু আদর করি, একটু চুমা খাই। ও বাবা, এই হলো মা। সন্তান হাজার অপরাধ করলেও মায়ের কাছে যদি সন্তান গিয়া বলে, মা ভুল করেছি, অপরাধ করেছি, মাফ করে দাও। ও বাবা, পৃথিবীতে এমন কোন মাকে আল্লাহ সৃষ্টি করে নাই যে মা আর সন্তানের প্রতি গোসা রাখবে। কথা বলেন ঠিক না বেঠে? তাহলে এই মা বাবার খেদমত করব তো ইনশাআল্লাহ, এই মা বাবার মনে কষ্ট দিব না তো ইনশাআল্লাহ। কি বলেন? ইনশাআল্লাহ বলেন, বলেন। আর যারা আমরা কষ্ট দিয়েছি, কষ্ট তো অবশ্যই দিয়েছি, কি বলেন? আমরা সন্তানদের জাতিগত স্বভাব, পিতামাতার কে কষ্ট দেওয়া। আজকের এই মাহফিল থেকে
আমরা এই জিনিসটা ওয়াদা করে যেতে পারি না? আমাদের যাদের পিতামাতা বেঁচে আছে আমরা বাড়িতে গিয়ে তাদের কাছে মাপ চাইব? চাইবেন? কে কে চাইবেন? দু হাত তুলে দেখান। আল্লাহ আমার এই যুবক ভাইদেরকে তুমি কবুল করো, সকলে বলুন আমিন। এবং যাদের পিতামাতা মরে গেছে, অন্ধকার কবরে চলে গেছে, আপনারা তাদের জন্য দোয়া করবেন, নেক আমল করে করে তাদের কবরে সওয়াব পাঠাবেন, গুনাহ করে তাদেরকে কষ্ট দিবেন না। আল্লাহ পাক আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহতারাম হাজিরিন, এখনই আযান